ব্যক্তি কেন সংসার থেকে আলাদা হয়ে যেতে চায়, এই ব্যাপারে আমরা মতামত নিব আমাদের প্রিয় ভাই মাহমুদের থেকে। বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমার কাছে প্রশ্ন হচ্ছে, বিয়ের পরে একটা মেয়ে কেন পরিবারের সাথে একসাথে থাকতে চায় না, আলাদা থাকতে চায়, এই ব্যাপারে আপনার কি মনে করেন? জি, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আমাদের উপস্থাপক সাখাওয়াত ভাইকে সুন্দর একটা কঠিন প্রশ্ন করার জন্য। আসলে বাস্তবিক জীবনে আমাদের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় ধরেন মেয়েরা বিয়ের পরে কেন শ্বশুর বাড়িতে থাকতে চায় না, এর একটা বড় কারণ হচ্ছে কি জানেন? পারিবারিক শিক্ষা। আপনি যদি পারিবারিক শিক্ষাটা যদি ওইভাবে না পান, তাহলে আপনিও আরেকজনের বাড়িতে গিয়ে পারিবারিক শিক্ষাটা নিতে পারবেন না। এখন দেখতে হবে আপনি যেই ঘর থেকে উঠে এসেছেন, মানে যেই ঘরে আপনার যে মা বাবার ঘরে জন্ম হয়েছে, তারা আসলে তাদের শ্বশুর শাশুড়ির সাথে আছে কিনা। যদি তারা তাদের শ্বশুর শাশুড়ির সাথে না থাকে, তাহলে আপনিও ও নতুন করে বিয়ে করে আপনার নতুন স্বামীর ঘরে গিয়ে থাকতে পারবেন না, কারণ আপনার পারিবারিক শিক্ষা আপনাকে ওইভাবে দেওয়া হয়নি। দ্বিতীয় হচ্ছে, একটা মেয়ে একটা ফ্যামিলিতে বড় হয়, সে এক একটা নতুন সিস্টেমিক জীবন নিয়েই বড় হয়েছে, একটা নতুন নিয়ম নতুন কিছু সে অর্জন করে আসছে, কিন্তু তাকে যখন আরেকটা নতুন ঘরে দেওয়া হয়, মানে অ্যাজ লাইক যাকে সে বিয়ে করবে, তার জন্য এটা সম্পূর্ণ একটা নতুন ফ্যামিলি। ওই ফ্যামিলিতে গিয়ে সে তার নিজের মতো করে বন্ডিং করতে পারে না, কারণ তার মা বাবার বাড়িতে সে যেমন ছিল, তার শ্বশুর শাশুড়ির বাড়িতে গিয়ে ঠিক তেমন থাকার কোনো সুযোগ নাই, কারণ সে হচ্ছে ছেলের বউ, তার কাঁধে অনেক দায়িত্ব, এবং সে যখন দায়িত্বগুলো নিয়ে আসে, তখন তার দায়িত্বের সাথে তার শ্বশুর বাড়ির ফ্যামিলির সাথে এই বন্ডিংটা অনেকেরই প্রায় 100 জনের একজন হয়তো মিলে যায়, বাকি 99 জনের সাথেই তার শ্বশুর শাশুড়ির সাথে অমিল থাকবে। এবং এই অমিলগুলার কারণেই আসলে মূলত হচ্ছে নারীরা চায় যে আমি এই অশান্তির সংসারে না থেকে নিজের একটা সংসার করতে চাই। আবার অনেক মেয়ের একটা কঠিন স্বপ্ন থাকে যে আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে চাই, এবং সেজন্য আমাকে আলাদা একটা ঘর থাকতে হবে অথবা আলাদা বাইরে চলে যেতে চায়। এর মূল আরেকটা কারণ হচ্ছে, ধরেন আপনি যদি শ্বশুর শাশুড়ি বা অন্যান্য ভাইয়েরাও যদি একই বাড়িতে থাকে, তাহলে হচ্ছে কি, বিশেষ করে ভাইয়ের বউ যারা আছে, তাদের সাথে একটু দেনা পানা থাকতে পারে, যে এক ভাই বেশি ইনকাম করে, এক ভাই কম ইনকাম করে, সেখানে বউদের ভিতরে একটি গুতাগুতি থাকবে, যে এই বউয়ের গুতাবে ওরা কম ইনকাম করে কম দিচ্ছে। আবার দ্বিতীয় যে সমস্যা হচ্ছে, কঠিন সমস্যা, সেটা হচ্ছে শাশুড়ির মেয়েরা। এখন শাশুড়ির মেয়েরা যখন শাশুড়ির মেয়েদেরকে বিয়ে দেয়, তখন কিন্তু বলে দেয় যে আমার মেয়েকে তুমি সুখে রাখবা, প্রয়োজনে আলাদা বাসা নিয়ে থাকবা। কিন্তু তার ছেলের বউকে যখন বিয়ে করে নিয়ে আসে, তখন বউকে বলে যে তুমি আমাদের সাথে থাকবা, এবং ইভেন বোনেরা পর্যন্ত মাকে বলে দেয় এবং ভাইয়ের বউকে বলে দেয় যে দেখো, তুমি আমার মা বাবাকে সেবা করবা, আমার মা বাবার খেদমত করবা, আমার মা বাবার দেখাশোনা করবা। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, যেই বোন তার ভাইয়ের বউকে বলে যে তাদের সাথে তার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকার জন্য, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন ওই বোনগুলাই আসলে আলাদা থাকে, তারা কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে থাকেই না। তারা জানেই না শ্বশুর শাশুড়ির সাথে থাকলে একটু ঠোনাঠুনি মারামারি কথা কাটাকাটি হবেই। এই জিনিসটা তারা জানে না বিধায় তারা শুধু দূর থেকে শাশুড়িকে দিয়ে, মানে নিজের মাকে দিয়ে বিভিন্ন ধরনের ছলচাতুরি, বিভিন্ন ধরনের কূটনৈতিক সমস্যা চালিত করে অন্যের মেয়েকে নিজের জিম্মায় ধরে রাখতে চায়। এদিক দিয়ে হয় কি, ওই মেয়েটা, যে মেয়েটা সংসার করতে আসছে, তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, সে সংসারের প্রতি বিষণ্ণ হয়ে যায়, এবং তার স্বামীর সাথে যে টাইম স্পেন্ডটা করার দরকার সেটা সে করতে পারে না। নর্মালি একটা মেয়ের 40 বছরের পরে তার আর সংসারের স্বপ্ন থাকে না, তখন তার পারিবারিক জীবন, ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং বৃদ্ধকালে চিন্তা করে। কিন্তু আমাদের সমাজে হয় কি, একসাথে থাকতে গেলেই শাশুড়িরা এইসব বিষয়ে বউদেরকে সব সময় একটা পেরেশানি দিয়ে রাখে, যে চাপে রাখে, যে আমার বউ যাতে আমার উপরে কথা বলতে না পারে। বউর সিদ্ধান্ত নিতে হলে সবার থেকে অনুমতি নেওয়া লাগে, কিন্তু মেয়ের সিদ্ধান্তের বেলায় তখন নিজের মা সিদ্ধান্ত নিতে পারে। এই জন্যই ধরেন এই বন্ডিং গুলা না হওয়ার কারণেই আসলে এই মেয়েরা সংসার করতে, শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না। আর শ্বশুর শাশুড়িরাও নিজের ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না। শ্বশুর বাড়িতে বউয়ের ভুলগুলো অনেক বড় করে দেখা হয়, কিন্তু নিজের মেয়ের ভুলগুলোকে অনেক ছোট করে দেখা হয়, যার কারণে আসলে সংসারগুলো টিকতে চায় না। তো আরো অনেকগুলো কারণ থাকতে পারে,
এই জন্য আমি আমার মনে হচ্ছে এতটুকুই আমার কাছে বেস্ট। আর অনেক কারণ থাকতে পারে, এগুলো আমি আর জানি না, জানতে চাইও না। তবে আমি চাই সবাই মিলেমিশে থাকাটাই সবচেয়ে বেস্ট। আমার হয়তো আমার পরবর্তী বক্তা যিনি আছেন উনি আরো অনেক ভালো বলতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত তুলে দেওয়ার জন্য। এখন আমরা যাব আমাদের অন্য একজন ভাইয়ের কাছে, ওনার কাছেও জানতে চাইবো মেয়েরা বিয়ের পরে সংসারে আসলে কিছুদিন পরে চায় যে আলাদা থাকতে বা আলাদা নিজের সংসারটা গড়ে তুলতে। এটা কেন হতে পারে বা আপনার কি মতামত এই ব্যাপারে? ধন্যবাদ শ্রোতা, আমি সিং রাজপুত আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমার বড় ভাই সবই বলে ফেলেছেন, আমি আর সেখানে কি বলবো। যে পয়েন্টগুলো তিনি বলেছেন সেগুলোই আমার কথা। আমি আরেকটু ইন্টারাপ্ট করি যে যে তিনি বলছেন যে মানে একসাথে থাকার কথা, একসাথে আসলে কেউ চিরদিন একসাথে থাকতে পারে না পুরো যৌথ ফ্যামিলি হিসেবে। কারণ প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, সে তার ছেলে মেয়েকে বড় হয়ে দেখতে চায়, বড় জায়গায় দেখতে চায়। যেমন আমার বাবা মা আমাদেরকে খুব আশা করেছে। এখন আপনি যদি আপনার ছেলে মেয়েকে বড় জায়গায় দেখতে চান, তখন আপনার ছেলে মেয়েকে সময় দিতে হবে, আপনার ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াতে হবে, ভালো কিছু দিতে হবে। কিন্তু সেটা আপনি যদি যৌথ ফ্যামিলির সাথে থাকেন বা সবার সাথে একসাথে থাকেন, তখন সেটা দেখা গেল চোখ লেগে যাবে। এর ছেলেকে কেন এত বেশি দিচ্ছে, এত দরকার হয় না, এরকম ঠিক না। তো এই রেস্ট্রিকশন গুলো আপনি পাবেন। দ্বিতীয় কথা হলো, একসাথে থাকলে কি হয় যে একটা পর্যায়ে সংসারের দায়িত্ব ওই তার উপরে পড়ে যায়, সবাই তারপর নির্ভরশীল হয়ে যায়। তো নির্ভরশীল হয়ে গেলে ওই বেচারা তখন কনফিউজ হয়ে যায়, মানে একটা বিব্রতার মধ্যে পড়ে যায়। সে তার নিজের সংসারের জন্য দেখবে, নাকি তার ভাই সংসারটা দেখবে, নাকি তার বোনেরটা দেখবে, নাকি পিতামাতাকে দেখবে, যেটা ফরজ কাজ। হ্যাঁ, তো সবারই আসলে দায়িত্ব কর্তব্য যে সবাই বড় হয়ে ভালো কিছু করবে, ভালো কিছু হবে। আর পিতামাতার দায়িত্ব তো ফরজ কাজ, এটা করতে হবেই। তো আমি বলবো যে একক সংসার পরিবারটার খুব দরকার ইদানিং। কারণ বর্তমান প্রেক্ষাপটে প্রতিটা সংসারে কলহ থাকে। তো একক পরিবারে কি হয় যে এই বন্ডিংটা ঠিক থাকে স্বামী স্ত্রীর মধ্যে, ভালোবাসা দাম্পত্য জীবন সুখী হয়, এবং কি ছেলে মেয়ে প্রতি ফুল একটা ফোকাস দিতে পারে, ছেলে মেয়েগুলো মানুষ হয়। তা আমি বলবো যে একেবারে এটা এটা আবার বাবা মাকে ছেড়ে না, বাবা মাকে অবশ্যই খোঁজ খবর রাখবে, বাবা মার হেল্প করবে। আরেকটা জিনিস বলি, যে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে বাবা মার অ্যাকচুয়াল কাজটা কি হয়। আমার ছেলেকে আমি বিয়ে দিয়ে ফেলেছি, কারণ আমার ছেলে বড় হয়ে গেছে, ভালো জায়গায় পৌঁছে গেছে, ভালো কাজ টাজ করে। এখন আমার কর্তব্যটা কি? ছেলে তো বিয়ে করে দিয়েছি, আমি কি ছেলে সংসার, ছেলের বোর পিছে লেগে থাকবো? নাকি আমার সময় চলে এসছে, আমি কবে এখন উপরওয়ালা বাবা আমাকে ডাক দিবে, আমি ইয়ানফস করবো, আর আমাদের মধ্যে ঈশ্বরের নাম নিব। তো এই বিষয়গুলো তখন কিন্তু তার ভাবা উচিত যে আমার সবকিছু এখন দায়িত্ব কর্তব্য শেষ প্রায়। এখন আমার কাজটা কি? আমার কাজটা আমার মুক্তি লাভ। আমি কিভাবে ভালো, মানে আমার চিন্তা করে সৃষ্টিকর্তার ইবাদত করে সৃষ্টিকর্তার নাম নিয়ে আমি কিভাবে ভাব পার হতে পারি। কিন্তু আমি কি করি, আমরা কি করি, পিতামাতা হয়ে শ্বশুর শাশুড়ি হয়ে এই ছেলের বউ অথবা ছেলের সাথে অথবা এর সাথে লেগে থাকি, যেগুলো আসলেই ঠিক না, যেটা আসলে আমাকেও ঠিক থাকতে দেয় না, ভালো থাকতে দেয় না। ওরকম আমাকে আমার যে মানে ইবাদতের রাস্তাটা